ভরা মৌসুমে সার সংকটে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষিরা সময়মতো সার প্রয়োগ করতে না পারলে চা উৎপাদন কমবে এমন শঙ্কায় তারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, সার সংকটের কারণ হিসেবে কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রুবা, আপনাকে ধন্যবাদ। বর্তমানে আসলে চায়ের ভরা মৌসুম চলছে। গত কয়েক বছর আগেও কিন্তু ক্ষুদ্র চা চাষিরা চায়ের সঠিক মূল্য পাচ্ছিল না। বর্তমানে কিন্তু তারা সঠিক মূল্য পাচ্ছে, কিন্তু চা উৎপাদনের জন্য যে সার প্রয়োজন সেই সার কিন্তু সঠিকভাবে তারা পাচ্ছে না। তাদের অভিযোগ যে এই ভরা মৌসুমে এখন পর্যন্ত তারা ঠিক মতো সার পাচ্ছে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা আমাদেরকে যেটা জানিয়েছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে চা শিল্প রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই চা শিল্পটি গড়ে উঠেছে এবং চা শিল্পের জন্য চায়ের বাগানের জন্য যে সারের প্রয়োজন সেটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সরবরাহ করার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা কোনো সার পাচ্ছেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে সার পাচ্ছেন সেটি সরবরাহ তারা পাচ্ছেন, সেটি কিন্তু মূলত আমন এবং অন্যান্য যে কৃষি রয়েছে সেগুলোর জন্য। সুতরাং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে চায়ের জন্য যে সার দেওয়ার কথা সেটা কিন্তু আসলে তারা দিতে পারছেন না। এই জন্য কিন্তু সারের সংকট তৈরি হয়েছে এবং চা চাষিরা বলছেন যে এই মুহূর্তে যদি তারা চায়ের জন্য, চা উৎপাদনের জন্য, চা বাগানের জন্য যদি সার না পান তাহলে কিন্তু উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু কমে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ে প্রায় 9,000 একর জমিতে কিন্তু ক্ষুদ্র চা বাগান রয়েছে এবং ক্ষুদ্র চাষিও রয়েছে প্রায় 10,000-এর মতো। তারা কিন্তু এই যে সংকট সেটার সঙ্গে মোকাবেলা করতেছে এবং চা বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে এই জেলায় ইউরিয়া সারের প্রয়োজন, শুধুমাত্র চা বাগানের জন্য ইউরিয়া সারের প্রয়োজন রয়েছে প্রায় 2000 মেট্রিক টন এবং টিএসপি প্রয়োজন রয়েছে 560 মেট্রিক টন এবং ডিএমপি সারের যেটা প্রয়োজন সেটার প্রয়োজন রয়েছে প্রায় 1100 মেট্রিক টন। কিন্তু সেই সারের কিন্তু পর্যাপ্ত সার তাদের কাছে নেই, তারাও কিন্তু সরবরাহ করতে পারছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা, আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ।